গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রেডি হয়েই একদম বিছানাটাকে ক্লিন করতে চলে এসেছিলাম। তার কারণ আজকে আমি বেরোবো একটা কাজেতে। কাজটা পরে তোমাদের বলবো কী কাজ। তো চলো বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই। ক্যাবটাকে বুক করে আমি আর অনিরুদ্ধ খাচ্ছিলাম একটু বারবন বিস্কিট। ক্যাবটা প্রায় এসেই গেছে, তো ততক্ষণে একটুখানি ওই বসে বসে বিস্কিট খাচ্ছিলাম। তো চলো, এখন ক্যাব এসেও গেছে, আমরা বেরিয়ে পড়ি। আমরা এখন বেরিয়ে আমি যাব হচ্ছে আমার বাড়িতে, আর অনিরুদ্ধ যাবে চেম্বারে। আসলে মাম্মামের বার্থডে আছে, তো মাম্মামের বার্থডের জন্য আমি বানাতে যাচ্ছি একটু কেক, কিন্তু সেটা সারপ্রাইজ। তাই জন্যই আর কি ওটা বাড়ি থেকে বললাম না। তো চলো, বাড়ি পৌঁছানোর আগে আমি যাব এখন লেক মলে, কিছু জিনিসও নেব। যাওয়া যাক সেখানে। বালিগঞ্জ দিয়ে যেহেতু আমাদের ক্যাবটা এসেছিলো, তাই জন্য অনিরুদ্ধকে নামিয়ে দিলাম বালিগঞ্জে, আর আমি এখান থেকে ওই একটা ক্যাবেতেই চলে যাচ্ছিলাম লেক মল। তো এখন আমি লেক মল পৌঁছেও গেছি, আর আমার যে জিনিসগুলো নেওয়ার ছিল সেই জিনিসগুলো আমি নিয়ে এখন বাড়ির দিকে হাঁটা দেব। এই লেক মল থেকে বাড়িতে একটুখানি, তাই জন্য হেঁটেই বাড়ি চলে এসেছি। আর আজকে না একদমই রোদ ছিল না রাস্তায়, তাই জন্য হেঁটে আসতেও খুব ভালো লাগছিল। রোদ যেহেতু নেই, আর আমি অটো করেও আসিনি, হেঁটেই চলে এসেছি। হেঁটে হেঁটে এসে আর দেখো, বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাবাই এই কচুরিটা আমার জন্য এনে রেখেছিল। তো চলো, এই কচুরিটা খেয়ে নিয়ে আমি কেকটা বানাতে শুরু করব। আর এইখানে আমি আগেই ডিম আর চিনিটাকে ভালো ভালো করে হুইস্ক করে নিয়ে রাখছিলাম, যাতে চিনির সাথে ডিমটা একদম ভালো করে মেল্ট হয়ে যায়। আজকে যেহেতু তাড়াহুড়োর মধ্যেই কাজটা করতে হবে, কারণ বাড়িও আজই ফিরতে হবে, তাই জন্য বেকিংয়ে কেকটাকে বসিয়ে দিয়ে আমি আসলাম স্নান টান সেরে একটু ব্যালকনিতে। বাড়িতে এসে আগেই আমি যেন ব্যালকনিটাতে ছুটে আসি, আর এসে এইখানে একটু বসে মায়ের সাথে গল্প করছিলাম। লাঞ্চে ছিল আজকের ভাত, পুঁই শাক চিংড়ি দিয়ে চিকেন, আর ছিল হচ্ছে আমের চাটনি। আর তারপর খাওয়া দাওয়া সেরে সবাই করছিল গল্প, আর আমি এখানে বানাচ্ছিলাম কেক। ও অনিরুদ্ধও কিন্তু ওর চেম্বার সেরে এইখানেই চলে এসেছে। আর এইদিকে মাম্মাম জানে যে ও আজকে একটা কনফারেন্সে গেছে, কারণ একসাথে জানলে পরেই সে আমাদেরকে সন্দেহ করবে যে নিশ্চয়ই আমরা কোনো প্ল্যান ট্যান কিছু হয়তো করছি, আর সেটা একদমই হতে দেওয়া যাবে না। মানে খুব সিক্রেটলি সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এই প্ল্যানটা করেছিলাম। তো যতবারই মাম্মাম ফোন করছে ওকে, ততবারই ও বলছে আমি একটু ব্যস্ত আছি, কনফারেন্সে আছি, পরে কথা বলছি তোমার সাথে। আর আমাকে তো জানে যে আমার আজকের অর্ডার আছে, তাই জন্য আমি এসেছি। তো এইখানে আমি আগে চকলেট ক্রিম দিয়ে ক্রাম্ব কোটটা করে নিলাম। তো চলো বাকিটা করে নেওয়া যাক। আজকে একটু ভাবছি ইউনিক কোনো কেক বানাবো, একটু 3D শেপের। দেখা যাক আমি কতটা করে উঠতে পারি। চকলেট ফ্লেভার যেহেতু মাম্মামের ভীষণ পছন্দ, তো আমি কেকটা বানিয়েছিলাম এই রকম একটা 3D প্যাটার্নে। আর এখন আমি আর অনিরুদ্ধ বেরিয়েছি একটু বাজার করতে। প্রথমেই চলে গেছিলাম আমাদের লেক মার্কেটে হনুমান ভাণ্ডারে, সেখান থেকে কিছু জিনিস নিয়ে চিকেন কিনতে। আর চিকেনের দোকান থেকে বেরিয়েই এত সুন্দর গাছের দোকান ছিল, সেইখানে গাছ দেখলাম আর নিলাম কিছু ফুলের বুকে। তারপর চলে আসছিলাম বাড়ি এসে মা আমাদের জন্য বানিয়ে রেখেছিল ফ্রুট কাস্টার্ড, আর সেটা খেয়েই এখন বেরিয়ে পড়েছি ওই বাড়ি রওনা দেব বলে। তো আজকে ওইখানে গিয়ে কিন্তু প্রচুর কাজ আমার।
আগেই জিনিসগুলোকে লুকিয়ে লাকিয়ে রাখতে হবে, তার কারণ তাকে জানতে দেওয়া যাবে না কোনোভাবেই। তো এখন বাড়ি পৌঁছে গিয়েই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু বেরেস্তা বানাচ্ছিলাম, কারণ আমি সমস্ত কিছু আজকেই ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজে, যাতে কালকে খুব দেরি না হয় কোনো কিছু রান্না করতে। আর একদিকে আমি করে নিচ্ছিলাম গিফট র্যাপিং। একটা গিফট র্যাপ করা হয়ে গেছে, আর এখানে বাকি গিফটগুলো র্যাপ করে নিই। এখানে আমাদের প্রায় র্যাপ হয়ে গেছে, আর প্রায় 12টাও বেজে গেছে। এখানে সমস্ত কিছু ডেকোরেশন হালকা ফুলকাই করেছিলাম, অত বেশি কিছু করিনি, কিন্তু তাও আমাদের তো খুবই মজা এসেছে। আর এখানে ভিডিও কলে মা বাবাইও ছিল মাম্মামকে উইশ করার জন্য। বার্থডে বলে কথা, গিফট দেখেছো কত, 3টে গিফট, আর কেক আর চকলেট আমি নিজেই বানিয়েছিলাম। আর এখন হচ্ছে কেক কাটিং। এটাই ছিল আমাদের ছোট্টখাট্ট একটা মিডনাইট সেলিব্রেশন। আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।